আসসালামু আলাইকুম। গত ভিডিওগুলোতে আমরা দেখেছি ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করে দুইটা সমীকরণের সমাধান কিভাবে করা যায়। কিন্তু যদি আমি বলি ইনভার্স না বের করেও শুধুমাত্র ডিটারমিনেন্ট ব্যবহার করে একই উত্তর পাওয়া যায়, ঠিক তাই আজকে আমরা শিখব ক্র্যামারস রুল। ক্র্যামারস রুল হচ্ছে এমন একটা পদ্ধতি যেখানে স্কয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সমাধান শুধুমাত্র ডিটারমিনেন্ট দিয়ে বের করা যায়। শর্ত হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়াল টু 0। কোনো ডিটারমিনেন্ট যদি শূন্য হয়, কোনো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি শূন্য হয়, তবে সেখানে ক্র্যামারস রুল প্রযোজ্য নয়। তাই ডিটারমিনেন্টস বের করতে হবে নন জিরো। যদি নন জিরো ডিটারমিনেন্ট পাওয়া যায় তাহলে সেখানে আমরা ক্র্যামারস রুল অ্যাপ্লাই করতে পারবো। তাহলে শুরু করা যাক। যদি দুইটা সমীকরণ হয় ax প্লাস by ইজ ইকুয়াল টু e, cx প্লাস dy ইজ ইকুয়াল টু f, তাহলে এদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হবে a ইকুয়াল টু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বা সহগ ম্যাট্রিক্স, উপাদান সহগ ম্যাট্রিক্স হবে x এর সহগ a, y এর সহগ b, x এর সহগ c, y এর সহগ d। এটা হবে অজানা মান, এটা হবে কনস্ট্যান্ট ভেক্টর। তার মানে এটা a, এটা x, এটা b। আচ্ছা, আমরা আগে কি বের করেছি? ax ইকুয়াল টু যখন b হয় তখন x ইকুয়াল টু a ইনভার্স b। কিন্তু আমরা এখন ইনভার্স ইউজ করব না, এখন আমরা ক্র্যামারস রুল ইউজ করব। যদি a ম্যাট্রিক্স হয় a b c d, তাহলে ডিটারমিনেন্ট অফ a কি হবে? ad মাইনাস bc। আচ্ছা, তাহলে এখানে আমাদেরকে যে ট্রিকটা ফলো করতে হবে সেটা হচ্ছে, এই যে দুইটা কলাম আমরা পেয়েছি, দুইটা কলামের প্রত্যেকটা কলামে এই কনস্ট্যান্ট ভেক্টরটা আমরা রিপ্লেস করব। একবার এক্সের জন্য রিপ্লেস করব, একবার ওয়াইয়ের জন্য রিপ্লেস করব। ডিএক্স যখন আমরা বের করতে যাব, ডিএক্স তার মানে হচ্ছে ডিটারমিনেন্ট, যখন আমরা বের করতে যাব তখন এই যে ইএফটা আছে, এটাকে রিপ্লেস করে দিব এ সি এর জায়গায়, বি এবং ডি সেম থাকবে। এবং এটা ডিটারমিনেন্ট বের করব। এটা ডিটারমিনেন্ট কত হবে? এটা ডিটারমিনেন্ট হবে ই ডি মাইনাস বি এফ। তারপর আমরা ডি ওয়াই বের করব। ওয়াইয়ের জন্য আমরা কি করব? এসি ঠিকই থাকবে, বিডি এর জায়গায়, দিয়ে দিব আমরা ই এফ। একবার প্রথম কলামটা রিপ্লেস করব, একবার সেকেন্ড কলামটা রিপ্লেস করব। তখন ডিটারমিনেন্ট কি হবে? এ এফ মাইনাস ই সি। এরপর যেটা করব সেটা হচ্ছে এক্স বের করার জন্য ডি এক্সকে ভাগ করব ডি দিয়ে, ওয়াই বের করার জন্য ডি ওয়াইকে ভাগ করব ডি দিয়ে। ডি কোনটা? ডি হচ্ছে এটা, ডিটারমিনেন্ট। সরি, এ এর ডিটারমিনেন্ট ডি, এটা হচ্ছে ডি। এইগুলো হবে আমাদের আনসার। আমরা যদি একটা সংখ্যার মাধ্যমে দেখি, উদাহরণ দিয়ে বোঝালে বিষয়টা আরও সহজ হবে। ধরি একটা এক্সাম্পল হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 16। সেম যে এক্সাম্পলটা আমরা বের করেছিলাম একটু আগে, সেটাই ইকুয়াল টু, আগের ভিডিওতে যে এক্সাম্পলটা আমরা করেছি সেটাই। তারপর এখানে আমাদের কোএফিসিয়েন্ট ডিটারমিনেন্ট, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কি?
কোএফিসিয়েন্ট বা সহগ ম্যাট্রিক্স, আমাদের সহগ ম্যাট্রিক্স হচ্ছে 2 1 3 1, এটা হচ্ছে আমাদের সহগ ম্যাট্রিক্স। সহগ ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করি। ডিটারমিন্যান্ট অফ এ ইজ ইকুয়াল টু 2 - 3 ইজ ইকুয়াল টু -1, এটা হচ্ছে ডি। ডি ইজ ইকুয়াল টু -1। তাহলে আমাদের এর পরের কাজ কি? dx বের করা। dx বের করতে গেলে আমরা কি করব? এই যে ভেক্টরটা আছে 16 এবং 6, যে ভেক্টরটা আছে এই ভেক্টরটাকে আমরা প্রথম কলামে এর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের প্রথম কলামে রিপ্লেস করব, 16 এবং 6। তারপর হচ্ছে 3 1 যেভাবে আছে সেভাবেই থাকবে। এটার ডিটারমিন্যান্ট কী হবে? 16 - 18, তার মানে হচ্ছে -2। এবার যদি আমরা dy বের করি, সেম, আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের প্রথম কলাম হচ্ছে 2 এবং 1, আমাদের কনস্ট্যান্ট ভেক্টর হচ্ছে 16 এবং 6, এটা এবার সেকেন্ড কলামে আসবে। এখানে ডিটারমিন্যান্ট কত হবে? 6 × 2 = 12 - 16, তার মানে হচ্ছে -4। আচ্ছা, এবারে আমরা x বের করব। dx কে d দ্বারা ভাগ করে, dx কে d দ্বারা ভাগ করলে কত হয়? -2 কে d কত? d হচ্ছে আমাদের -1, তার মানে এখানে থাকে কত? মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে যদি 2 কে ভাগ করি 2। y কে যদি করি, তার মানে dy কে ভাগ করতে হবে d দ্বারা। যদি dy কে d দ্বারা ভাগ করি, dy কত? dy হচ্ছে -4, d হচ্ছে -1, নেগেটিভ নেগেটিভ হচ্ছে পজিটিভ 4। তার মানে আমাদের x হলো 2, y হলো 4। এটা যদি আমরা ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করি, ইনভার্স ম্যাট্রিক্স ব্যবহার করেও আমরা এটা বের করতে পারবো।